তো আজকে আমি চলে এসেছি আজহারনগর মন্তেশ্বর থানায়। তো এখানে আমার যে রশিদ ভাইজান আছেন, ভাইজানের সঙ্গে আমি এই বীজতলাটাতে স্প্রে করিয়েছিলাম আমাদের এই হিউমিকটা। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এই বীজতলাটা, প্লাস হচ্ছে এই যে পাশে আর একটা মিনিগেট আছে এটাও। তো ভাইজান আপনি আমাদের এই যে হিউমিকটা দিয়েছেন, এটার রেজাল্ট কি পেয়েছেন একটু বলুন। ভালো, সুন্দর রেজাল্ট পেয়েছি। সুন্দর রেজাল্ট পেয়েছেন, মানে কি পার্থক্যটা একটু যদি দেখান। আমি যখন এর আগে সার চাপান দিয়েছিলাম, হ্যাঁ, এত তাড়াতাড়ি বীজের গ্রোথ আসে না। আচ্ছা একটু বীজটা হাতে নিয়ে দেখান। বীজটা দেখুন, শিকড়টা একটু দেখান ক্যামেরার সামনে। শিকড়ের খুব জোর। তো চাচি ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাদার হাতে এটি শিকড় আছে বীজের। কদিন বয়স বীজটার? বীজটার বয়স আজ 20 দিন। 20 দিন। তো 20 দিনে আপনারা একটু হাতে নিয়ে দেখায়, দেখুন কতটা বড়। এই যে স্প্রেটা কতদিন হয়েছে করেছেন? স্প্রে করি না আমি, এটাকে হিউমিক সারের সঙ্গে দিয়েছেন। কতদিন হয়েছে দিয়া? ওটা দিয়েছি আজকে আমার 6 দিন হবে। 6 দিনের মধ্যে দেখুন এই যে নতুন শিকড় ছেড়ে দিয়েছে সাদা সাদা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো সব নতুন শিকড় ছেড়েছে, ঠিক আছে। তো নিরোগ একদম, কোনো রোগ নাই, কোনো রোগ নেই এটা দিয়াছে। তো আপনারা আজকে এই ভাইজানের কথা শুনে এই ভাইজান আজকে নেবেন, তাই তো? আচ্ছা, তো আপনিও নেবেন। তো দেখুন আপনারা যদি এইভাবে আমার কাছ থেকে যদি হিউমিক নেন, তো আমি নিজে গিয়ে ফিল্ডে গিয়ে যেরকম এখানে এসছি আপনাদেরও প্রবলেম সলভ করব। আর চাষির একটা জৈবর ওপর পরিবর্তন আমি আনবই, এটা কথা দিচ্ছি, ঠিক আছে। কারণ চাষি ভাইদেরকে যদি প্রফিটের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে তার খরচাটা আগে কমাতে হবে। তো হিউমিক দিলে কিন্তু চাষি 70% রাসায়নিক সার লাগছে, 30% জৈব যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের অনেক কম খরচায় কিন্তু আস্তে আস্তে চাষটা হবে। তো এই পর্যন্তই থাক। তো আপনারা 5টা মানুষকে এই বিষয়ে বলবেন তো ভাইজান? অবশ্যই বলবো। আচ্ছা ঠিক আছে, আমি রেজাল্ট পেয়েছি, বলবো না কেন, বলবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।